সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা বালক কৃষ্ণ কেমন করে আঁকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখো একটা ডিমের মতো এঁকে নিলাম, এঁকে নিয়ে কপালের চুলটা এঁকে সাইডের গালের দাগটা দিয়ে দিলাম, কান দিয়ে দিলাম, বুড়ো দিয়ে দিলাম। এবার চোখ আঁকছি। চোখ দুটো চেষ্টা করবে একই লেভেলে আঁকতে। আমি দাগ টেনে করিনি, এমনি প্লেন করেছি, তোমরা এইভাবে দেখে দেখে করে দেবে। ঠোঁট আঁকলাম, নাক আঁকলাম। এখানে চুলটাকে আর একটু সামান্য একটু উঁচু করে গলা এঁকে দিলাম, চুলটা হয়ে গেল। এবার মাথার উপরে একটু চুলের অংশ রয়েছে সেটা, তারপরে একটা পালক দিয়ে দিলাম। দিয়ে এখানটার মধ্যে আমরা এখানে বডিটা আঁকছি। প্রথমে গলার একটা হাড় এঁকে দিলাম, এই গলার হাড়টা হয়ে গেল। তারপরে গলার ডান দিকের কাতটা করে বুকের ভাঁজটা দিয়ে দিলাম। তারপরে কী করছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। ডান হাতটা করে দিলাম, ডান হাত করে এবার হাতের মধ্যে আমরা বাঁশি দিয়ে দেবো। কেমন করে আঁকছি দেখো, বুড়ো আঙুলটা এঁকে এবার বাঁশিটাকে এঁকে তারপরে বাকি আঙুলগুলোকে আমরা এইভাবে এঁকে দিলাম। খুব সহজ করে করা আছে, একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। বাঁশিটা এঁকে দিলাম, গলার মধ্যে আরেকটা গলায় হাড় দিয়ে দিলাম। এবার পেটের এই দাগটা টেনে আমরা বালকৃষ্ণর বাঁ হাতটাকে আঁকছি। বাঁ হাতেও একটা বাজু পড়া রয়েছে, সেটা এঁকে হাতটা এঁকে দিলাম, হাতের চুড়ি পরিয়ে দিলাম। দিয়ে এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দিলাম। দিয়ে এবার আমরা হাতটাকে এঁকে দিলাম, দেখো কেমন করে আঁকলাম। এবার কোমরের দাগটা টেনে, পিঠের দাগটা টেনে আমরা কোমরের এই অংশটা আঁকবো। এখানে কোমরে একটা আলাদা কাপড় রয়েছে, সে কাপড়ের কোমরের অংশটা এঁকে, আর তার সাথে ধুতি পরা রয়েছে, ধুতিটাকে আমরা এখানে পা পর্যন্ত টেনে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা অনায়াসেই করতে পারবে, একটু মন দিয়ে দেখবে তাহলেই তোমরা পেরে যাবে। এখানে পা দুটোকে কেমন করে আঁকছি দেখো, পায়ের মধ্যে মল পরিয়ে পায়ের আঙ্গুলগুলোকে টেনে দিলাম, দু পায়েটাই এঁকে দিলাম। এখানে কাপড়ের একটু পাড় দিয়ে দিলাম। ধুতিটা এখানটা একটু চওড়া হবে মুছে, তাই একটু চওড়া করে দিলাম, যেহেতু সামনের দিকে পায়ের ধুতিটা একটু চওড়া রয়েছে। এখানে চুলগুলোকেও ঠিকঠাক করে দিলাম। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করব খুব মন দিয়ে দেখে তোমরা করবে বাড়িতে। একটা কোবাল্ট ব্লু কালারটা ডাইরেক্ট দিতে পারো, অথবা একটু সাদা মিশিয়ে দিতে পারো। আমি একটু সামান্য সাদা মিশিয়ে দিয়েছি, কোবাল্ট ব্লুর সাথে সাদা মিশিয়ে। তোমরা ওয়াটার কালারে করতে পারো, পোস্টার কালারে করতে পারো, যার কাছে যেই কালার আছে সেই কালার দিয়ে তোমরা করে দেবে। সমান করে প্লেন ভরাট, কোনো বর্ডার দিতে হবে না, মানে ডিপ লাইট করার কোনো প্রয়োজন নেই, প্লেন ভরাট করে দেবে। একদম সমান করে ভরবে যাতে ব্রাশের দাগ দেখা না যায় আর ডিপ লাইট না হয়, সেটা তোমরা একটু মাথায় রেখে রঙটাকে ভালো করে আগে গুলে নেবে, বেশি করে গুলে নেবে, তাহলে ডিপ লাইট হবে না, একই রকম হয়ে যাবে। রঙটা মিক্সিং কালার, যেহেতু সাদা মিশিয়ে করছি সেহেতু একটু বেশি হলে কোনো অসুবিধা নেই। এভাবে সমান করে ভরাট করে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন ফেসবুকে বা ইউটিউবে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল এই আইকনটা প্রেস করে রাখবেন ভিডিও পাঠানোর সাথে সাথে, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। আর যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই কোবাল্ট ব্লু কালারটা আমরা শরীরে যে স্কিনের যেই সব জায়গাগুলো রয়েছে সেই কালারগুলো, সেই জায়গাগুলোতে আমরা সমান করে ভরাট করে দিলাম। একটু মোটা তুলি দিয়ে সমান করে টেনে টেনে সমান করে ভরাট করে দেবে। এই হয়ে গেল আমাদের স্কিন কালারটা করা। এখানে যাই একটু লাইট মনে হচ্ছিলো, আবার একটু ডিপ করে দিলাম। এবার আমরা ইয়েলো দিয়ে, এটা গ্যাম্বোজ ইয়েলো আছে, তোমরা গ্যাম্বোজও দিতে পারো, লেমন দিতে পারো, ইয়েলো অকারও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যার কাছে যেই কালার আছে। দিয়ে সমান করে গয়নাগাটিগুলো ভরাট করে দেবে। গলার হাড়টারগুলো যেখানে যা আছে, আর শাড়ির যে পাড়গুলো সেগুলোকে আমরা ভরাট করে দিলাম সেই ইয়েলো কালার দিয়ে। ধুতির এখানে পাড়টা আঁকিনি, কিন্তু এখানে পাড়টা করে দিলাম, মলটাও পায়ের করে দিলাম। এবার আমরা ধুতিটাকে অরেঞ্জ কালার করব। যাদের কাছে অরেঞ্জ আছে তারা চাপিয়ে দেবে, আর যাদের কাছে নেই তারা তোমরা একটু শুনে নাও। গ্যাম্বোজ ইয়েলোর সাথে যদি তোমরা স্কারলেট যে লালটা, সেই লালটা যদি তোমরা মিক্সিং করো তাহলে তোমরা অরেঞ্জ কালারটা পেয়ে যাবে। যাদের নেই অরেঞ্জ কালার তারা স্কারলেট আর গ্যাম্বোজ ইয়েলো এই দুটো মেশালে অরেঞ্জ কালারটা পেয়ে যাবে। এইভাবে আমরা অরেঞ্জ কালার দিয়েও সমান করে ভরাট করে দিলাম। এবার কোমরটার মধ্যে আমরা লাইট
লাইট গ্রিন যাদের নেই তারা ডিপ গ্রিনের সাথে ওই গ্যাম্বোজ ইয়েলো সেটা মিশালে এই লাইট গ্রিন কালারটা পেয়ে যাবে। এই লাইট গ্রিন কালার দিয়ে সমান করে ভরাট করে দিলাম কোমরের কাপড়টা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তোমরা যারা করো আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ব্রাউনের সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে, বানসাইনা যেটা সেটার সাথে একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা এসে যাবে ডিপ ব্রাউন কালার। সেটা দিয়ে চুলটাকে আমরা ভরাট করে দিলাম, সমান করে ভরাট করে দেবে। যদি বানসাইনার সঙ্গে একটু কালো মেশালে এই কালারটা এসে যাবে, হয়ে গেল। এবার আমরা যে মাথার যে পালকটা রয়েছে সেই পালকটার মধ্যে ময়ূরপুচ্ছ সেটাকে আমরা গ্রিন কালার করে দিলাম। আর কোবাল্ট ব্লু যে কালারটা আমরা গায়ে দিয়েছিলাম সাদা মিশিয়ে, এবার আর সাদা মিশিয়ে না, এবার কোবাল্ট ব্লুটাকে ডাইরেক্ট নিয়ে যেখানে যেখানে আমি ডিপ দিচ্ছি, যেখানে যেখানে ডিপ দেওয়া দরকার, নাকে, চোখের উপরে, নাকের দাগ, ঠোঁটের নিচে, এই গালের নিচে, এইসব জায়গাগুলো যেখানে যেখানে আমি দিচ্ছি তোমরা দেখে ঠিক বর্ডার টেনে দেবে ওই কোবাল্ট ব্লু দিয়ে। মেলালেও হবে, না মেলালেও কোনো অসুবিধা নেই। বেশি মোটা তুলি নেবে না, সরু তুলি দিয়ে করে দেবে। দেখো যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে আমি ডিপ কালারটা দিয়ে দিলাম। পায়ের আঙ্গুলগুলোর মধ্যেও আমি কালারটা একটু একটু করে দিয়ে দিলাম। চূড়া যে তিলকটা রয়েছে তিলকটা ডবল লাইন করে নেবে। পেন্সিল ড্রয়িংয়ের সময় আমি ডবল লাইন করতে ভুলে গেছিলাম, তোমরা করে নেবে। নিয়ে ইয়েলো দিয়ে, গ্যাম্বোজ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। ঠোঁটটা লাল করলাম, ঠোঁটটা এইভাবে দেখে লাল রং করে দেবে। আর তিলকটার চারদিকে আমরা একটু লাল দিয়ে বর্ডার দিয়ে দিলাম, তাহলে তিলকটা একটু ডেভেলপ হলো। এবার আমরা চোখ করব ব্ল্যাক কালার দিয়ে, চোখের উপরে নিচে বর্ডারটা দিয়ে তারপরে আমরা ব্ল্যাক দিয়েই মণিটাকে করে দেব। চারদিকটা মণিটা ভরাট করে মাঝখানে সামান্য একটু সাদা রং রেখে দেবে, সাদা রেখে দেবে। এভাবে তোমরা চোখ দেখে করে নেবে। ব্লু করলাম। এবার কোবাল্ট ব্লু বা পুশিয়ান ব্লু দিয়ে একটু ডিপ করে এই চোখের ওপরের ভাঁজ আর নাকের দাগটা টেনে দেবে। এখানে যে কোমরে যে আলাদা কাপড়টা রয়েছে লাইট গ্রিন, সেই কাপড়টার মধ্যে আমরা কাপড়ের ভাঁজগুলো দেবো। সেটা দেওয়ার জন্য ডিপ গ্রিনটা নিয়ে নেবে। ডিপ গ্রিনের সাথে একটু ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। আর যদি তোমরা লাইট গ্রিন নাও, লাইট গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়েও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে অরেঞ্জ কালারের সঙ্গে একটু রেড কালারটা মিশিয়ে নিয়ে আমি এখানে ধুতির ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে ধুতির ভাঁজগুলো দিয়ে আমরা একটু বর্ডারটা টেনে দিলাম। যেখানে যেখানে একটু ডিপ দরকার সেখানে সেখানে আমরা একটু চওড়া করে একটু ডিপ করে দিচ্ছি। এভাবে দেখে তোমরা বাড়িতে করে নিও। আর যারা ভিডিও দেখে ছবি আঁকো তাদের কাছে, তারা জানো, তথাপি তাদের আমি বলে দিচ্ছি যে তোমরা কাগজ কলম নিয়ে আঁকার জিনিসপত্র নিয়ে বসবে, মোবাইলে ছবিটা চালাবে, চালিয়ে নিয়ে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড যার যেটুকু ভালো লাগে দেখে নিয়ে সেটুকুই নিয়ে ড্রয়িং করবে। তারপরে আবার চালু করবে, অফ করে নিয়ে ড্রয়িংটুকু করে নেবে, আবার অফ করবে। এইভাবে দেখে তোমরা যদি করো, কখন তোমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে না। ভিডিও দেখাও শেষ, ছবি আঁকাও শেষ। এভাবে তোমরা করতে পারো। পুরো ভিডিওটা দেখবে, কেটে দেখবে না। আর যদি ভালো লাগে, সময় থাকে হাতে, তাহলে পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে নেবে। তারপরে একটু দেখে সুন্দর করে করবে। এখানে আমি বাঁশিগুলোর মধ্যে ব্রাউন দিয়ে দাগ দিয়ে দিলাম। গলার যে হাড়, গলার যে গয়নাগাটি যা রয়েছে সেগুলোকে আমরা ব্রাউন, যেটা বানসাইনা, সেটা দিয়ে বর্ডার করে দিচ্ছি। যদি কালচে মনে হয় তাহলে একটু লাল রং মিশিয়ে নেবে, তাহলে একটু লালচে হলে দেখতে বেশি ভালো লাগবে। এখানে কোমরের যে কাপড়টা সেটার মধ্যে আমরা একটু ডিজাইন করে দিলাম। এখানে নিচের যে ধুতির নিচের যে অংশটা বাকি ছিল সেটাতেও আমরা ব্রাউন দিয়ে এভাবে ডিজাইনগুলো করে দিচ্ছি। পায়ের মলটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এইভাবে দেখে বাড়িতে তোমরা অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে আপনাদের পরিচিত ছেলে মেয়ের মধ্যে, বাচ্চা কাচ্চা যারা আছে আপনাদের পরিচিতর মধ্যে, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।